এপিসোডে দেখেছিলাম মিস্ট্রেস ফাইটার পিলবিস্টকে নিয়ে নিয়েছিল এবং বলেছিল এই পিলবিস্ট এখন থেকে আমার। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং 137তম এপিসোডে শুরুতে আমরা দেখতে পাই জিয়ানরা রেগে গিয়ে সেই মিস্ট্রেস ফাইটারের দিকে তাকিয়েছিল। অন্যদিকে আমরা সেই কিউট পিলবিস্টকে দেখতে পাই যে অনেক চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও সেই মিস্ট্রেস ফাইটারের হাত থেকে বের হতে পারে না। তখন জিয়ান বলে তুমি আবার এসেছো। এদিকে জিয়া রেগে গিয়ে বলে তোমার কি বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই? তুমি কি বেঁচে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছো? তোমার সাহস কিভাবে হলো আবার আমাদের সামনে আসার? জিয়া রাগ দেখে বিয়ার কিং বলে বস আপনি এর সাথে কথা বলে সময় নষ্ট করছেন কেন? এটি বলে বিয়ার কিং আগাতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান তাকে থামিয়ে দেয়। তখন জিয়ান বলে পিলবিস্টকে আমাদেরকে দিয়ে দাও এবং অতীতে যা হয়েছে সেগুলো অতীতেই থেকে যাক। এটি শুনে মিস্ট্রেস ফাইটার পিলবিস্টকে স্পেস স্টোরের রিগের মধ্যে রেখে দেয় এবং বলে বোকার মতো কথা বাদ দাও, যদি ফাইট করতে চাও তাহলে চলে আসো। এটি বলে মিস্ট্রেস ফাইটার অনেকগুলো পোর্টাল ওপেন করে ফেলে এবং সেই পোর্টাল থেকে অনেকগুলো ফাইটারকেও বের করে ফেলে। আর এটা ছিল 9 গ্রাউন্ড পাইথন ক্ল্যান থেকে, যাদেরকে এই মিস্ট্রেস ফাইটার বশ করে নিয়েছে। তাদের মধ্যে থেকে সামনের 2 জন ফাইটার 1000 লেভেলের ছিল। জিয়ানদের গ্রুপ অনেকটাই অবাক হয়ে যায়। তখন জিয়ান মনে মনে বলে এই মিস্ট্রেস ফাইটার পাইথন ক্ল্যানের ফাইটারদের বডি কন্ট্রোল করছে, কিন্তু তারপরও কিছুটা হলো তাদের মধ্যে নিজের স্মৃতিশক্তি এখনো রয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে এই মিস্ট্রেস মেয়ের মেথড গুলো অনেকটাই অদ্ভুত। এদিকে মিসমো বলে এখানকার প্রত্যেকজন ফাইটার পাইথন ক্ল্যানের এবং মাস্টার তিয়ানহা বলে হুম, এবং তাদের কাছে 2 জন 1000 লেভেলের ফাইটার রয়েছে। অন্যদিকে তখন মিস্ট্রেস ফাইটার বশ করা ফাইটারদের জিয়ানদের দিকে ছেড়ে দেয়। এদিকে তখন বিয়ার কিং উপরে যায় এবং সে পাঞ্চ মেরে ফাইট শুরু করে দেয়। তারপর জিয়ানদের গ্রুপ উপরে যায় এবং এক এক করে প্রত্যেকজন ফাইটারের সাথে ফাইট করতে শুরু করে। তখন একজন ফাইটার জিয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু জিয়া কিক মেরে সেই ফাইটারকে দূরে ফেলে দেয় এবং তারপর আবার জিয়া অ্যাটাক করে সেই ফাইটারের সাথে ধুমধারাক্কা ফাইট শুরু করে দেয়। এদিকে মিসমো বাঁশি বাজিয়ে ফাইটারদেরকে ফ্রিজ করে উত্তম মধ্যম দিচ্ছিল। অন্যদিকে জিয়ান হাতে ফ্লেম নিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু সামনে থাকা ইল্ডার জিয়ানের ফ্লেমকে ডস করে ফেলে, যার ফলে সেখানে ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। তারপরে জিয়ান এবং বাকি ফাইটারদের সাথে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। এই সুযোগ পেয়ে তখন সেই মিস্ট্রেস ফাইটার অনেক স্পিডে সেই জায়গা থেকে পালিয়ে যেতে শুরু করে। অন্যদিকে জিয়া ফাইট করতে করতে এটি দেখতে পায়, তখন জিয়া বলে এই তো পালিয়ে যাচ্ছে। এদিকে জিয়ানও ফাইট করছিল, তখন একদিক দিয়ে এক ফাইটার জিয়ানের ব্যাটা করে দেয়, অন্যদিক থেকে আরেক ফাইটার জিয়ানের ব্যাটা করে দেয় এবং জিয়ান এক ফাইটারকে এদিকে পাঞ্চ মেরে অন্য ফাইটারকে অন্যদিকে কিক মেরে তখনই জিয়ান অনেক স্পিডে 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেই মিস্ট্রেস ফাইটারের পিছু করতে শুরু করে। তারপর জিয়ান বাইরে চলে আসে এবং এদিক ওদিক তাকায় এবং জিয়ান তখনই উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সেই মিস্ট্রেস ফাইটার অনেক স্পিডে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এদিকে তখনই জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে কিছু সময়ের মধ্যে সেই মিস্ট্রেস ফাইটারের কাছাকাছি চলে আসে এবং জিয়ান বলে আমিও দেখছি আজকে তুমি কোথায় পালিয়ে যাও। জিয়ানের এই স্পিড দেখে মিস্ট্রেস ফাইটার বলে এর তো অনেক ভয়ঙ্কর স্পিড। এটি বলে সেই ফাইটার আরো স্পিডে পালাতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান আরো স্পিডে সেই ফাইটারের কাছে চলে এসে ধরতেই যাবে, কিন্তু তখন সেই মিস্ট্রেস ফাইটার জিয়ানকে ডস করে ফেলে। তারপর সেই মিস্ট্রেস ফাইটার তার পা দিয়ে জিয়ানের উপর কিক মারে, কিন্তু জিয়ান সহজে তার পাকে ধরে ফেলে এবং তার পা ধরে অনেক স্পিডে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সেই মিস্ট্রেস ফাইটারও কন্ট্রোল করে ফেলে এবং কন্ট্রোল করেই আবার জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। এই ফাইটের মধ্যে ফিজিক্যালি জিয়ান অনেকটাই পাওয়ারফুল ছিল। ফাইট করতে করতে সেই মিস্ট্রেস ফাইটার জিয়ানকে একটি কিক মারে, যার ফলে জিয়ান একটু পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং পিছনের দিকে এসেই তার ওপেন মাউন্টিং সেল ক্রিয়েট করে ফেলে এবং ওপেন মাউন্টিং সেল দিয়ে সেই মিস্ট্রেস ফাইটার উপর অ্যাটাক করে দেয়। এটি থেকে মিস্ট্রেস ফাইটার পিছনের দিকে চলে আসে এবং সাথে একটি অ্যাটাক তৈরি করে ওপেন মাউন্টিং সেলকে ডস করতে শুরু করে, কিন্তু ডস করতে করতে ওপেন মাউন্টিং সেল ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেই মিস্ট্রেস ফাইটার অনেক স্পিডে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপরে জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেই মিস্ট্রেস ফাইটারের দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই মিস্ট্রেস ফাইটার নিজেকে কন্ট্রোল করে ফেলে, কিন্তু তখন জিয়ান তার হেভি রোলার দিয়ে মিস্ট্রেস ফাইটারের উপর অ্যাটাক করে। এটি থেকে মিস্ট্রেস ফাইটার তার শর্ট বের করে সেই অ্যাটাককে ডস করতে শুরু করে। এটি থেকে জিয়ান তার প্রেসার আরো বাড়িয়ে দেয়, যার ফলে চারপাশের স্পেস ক্র্যাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই জিয়ান বলে তাড়াতাড়ি আমাকে পিল বিস্ট দিয়ে দাও। তখন মিস্ট্রেস ফাইটার প্রেসারের মধ্যেও বলে তুমি স্বপ্ন দেখো। এটি শুনে জিয়ান রেগে যায় এবং বলে এক কথা বারবার এবং তার হেভি রুলারের সাথে তার প্রেসার বাড়িয়ে দেয়, যার ফলে সেই মিস্ট্রেস ফাইটার পিছনের দিকে স্লাইড খেতে খেতে ধাক্কা খেতে খেতে পিছনের দিকে চলে আসতে শুরু করে। তারপর জিয়ান আবার সেই মিস্ট্রেস ফাইটার ব্যাটা করে দেয় এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু এই ফাইটারের মধ্যে জিয়ানই ডমিনেট করছিল। কিন্তু তারপর তাদের মধ্যে কেউ হাল ছেড়ে না এবং তাদের মধ্যে ফাইট চলতে থাকে। ফাইট চলতে চলতে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু ফাইটারের মধ্যে জিয়ান একটু পাওয়ারফুল হওয়ার কারণে মিস্ট্রেস ফাইটারকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দিয়েছিল বারবার। তখন মিস্ট্রেস ফাইটার সুযোগ বুঝে সেখান থেকে আবার পালাতে শুরু করে, কিন্তু তখনই যেন অনেক স্পিডের সামনে চলে আসে এবং তার হেভি রুলার বের করে হেভি রুলার টেকনিক ইউজ করে সেই মিস্ট্রেস ফাইটার দিকে ছেড়ে দেয়। এটা থেকে মিস্ট্রেস ফাইটার অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক জিয়ানের অ্যাটাকের উপরে ছেড়ে দেয়, কিন্তু জিয়ানের অ্যাটাক সেই অ্যাটাককে ডস করে মিস্ট্রেস ফাইটারের কাছে চলে আসে। এটা থেকে তখনই মিস্ট্রেস ফাইটার একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। তখনই আমরা দেখতে পাই জিয়ানের অ্যাটাক পাওয়ারফুল হওয়ার কারণে সেই মিস্ট্রেস ফাইটারের একটু সমস্যা হচ্ছিল, কিন্তু তখনই জিয়ানের অ্যাটাক ব্লাস্ট হয়ে যায়, যার ফলে এই ব্লাস্টের ফলে সেই মিস্ট্রেস ফাইটার অনেক দূরে গিয়ে পড়ে যায়। তারপর তখনই জিয়ানের হাতে থাকা ফ্লেম দিয়ে মিস্ট্রেস ফাইটারের উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে মিস্ট্রেস ফাইটার তার স্বর্ড দিয়ে সামনে অ্যাটাক থামাতেই যাবে, কিন্তু তখনই জিয়ানের এই অ্যাটাকের ফলে সেই মিস্ট্রেস ফাইটার অনেক স্পিডে একটা ওয়ালের মধ্যে ঢুকে যায় এবং সেই মিস্ট্রেস ফাইটার ওয়াল থেকে আবার নিচে পড়ে যায়। তখন আমরা দেখতে পাই মিস্ট্রেস ফাইটারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এদিকে জিয়ান তখন তার হেভি রুলার দিয়ে সেই মিস্ট্রেস ফাইটারের উপর অ্যাটাক করে দেয়। এটি থেকে মিস্ট্রেস
ফাইটার তার কপালে থাকা ফরমেশনটি অ্যাক্টিভ করে দেয়, আর এটা ছিল ডেমন আই কন্ট্রোল বডি, যার ফলে জিয়ানের সামনে একটি ফরমেশন তৈরি হয়ে যায় এবং জিয়ান যখন ফরমেশনটিকে দেখতে পায় সে তখন তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে আসে। তারপর জিয়ান চোখ খোলে এবং উপরের দিকে তাকিয়ে দেখতে পায় উপরে থাকা ফরমেশনটি জিয়ানকে আটকে রেখেছে। এটা জিয়ান বলে এই আমার সোলকে কন্ট্রোল করতে চাইছে, আমিও দেখছি কিভাবে করতে পারে। এটি বলে জিয়ান তার স্পিরিচুয়াল অরা বা 3 মিস্ট্রিয়াস চেঞ্জ অ্যাক্টিভ করে ফেলে, যার ফলে জিয়ানের বডির আশেপাশে থাকা স্পিরিচুয়াল অরা বা 3 মিস্ট্রিয়াস চেঞ্জ যেটা বলতে পারে সেইটা জিয়ানের বডির মধ্যে প্রবেশ করতে শুরু করে। প্রবেশ করার পর জিয়ানের বডির মধ্যে থেকে জিয়ান অনেক ভয়ঙ্কর অরা উপরের দিকে সেই ফরমেশনের দিকে ছেড়ে দেয় এবং ওরাগুলো সেই ফরমেশনটিকে সহজেই ডিস্ট্রয় করে দেয় এবং ডিস্ট্রয় করার সাথে সাথে জিয়ান আবার রিয়ালিটিতে ফিরে আসে। ফিরে এসে জিয়ান তার হেভি রুলার দিয়ে সামনে থাকা ফরমেশনটিকে ডিস্ট্রয় করে দিয়ে 3000 থার্ড টেকনিক ইউজ করে সেই মিস্ট্রিয়াস ফাইটারকে ভয়ঙ্কর অ্যাটাক করে পিছনে চলে আসে। তারপরে জিয়ানের অ্যাটাক ব্লাস্ট হয় এবং এই অ্যাটাকের ফলে মিস্ট্রিয়াস ফাইটারের মুখ থেকে মাস্ক খুলে পড়ে যায় এবং মিস্ট্রিয়াস ফাইটার নিচে পড়ে যায় এবং সেই মিস্ট্রিয়াস ফাইটারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তখনই জিয়ান তার হেভি রুলার সামনে রেখে বলে, এখন কি তুমি আমাকে পিল বিস্ট দিয়ে দিবে? তখন মিস্ট্রিয়াস ফাইটার বলে না। তারপরেই আমরা সেই মিস্ট্রিয়াস ফাইটারের ফেস দেখতে পাই, যেটা আর কেউ না আমাদের সিজন অনে দেখা কিংলিন, যার স্নেক আই ছিল এবং কিংলিন সকল স্নেককে কন্ট্রোল করতে পারতো। এটা থেকে জিয়ান অবাক হয়ে যায় এবং বলে, গ্রিন স্নেক 3 ফ্লাওয়ার আই, তাহলে তুমি তো কিংলিন। এর শুনে কিংলিন অবাক হয়ে যায় এবং বলে, তুমি আমার নাম কিভাবে জানলে? তখন জিয়ান বলে, এটা কি সত্যিই তুমি? আরে ছোট্ট মেয়ে, তুমি কি আমাকে এখনো মনে করতে পারোনি? যদি আমাকে না মনে থাকে তাহলে আমার হেভি রুলারকে দেখে তো মনে থাকার কথা। তোমার কি এখনো মনে আছে সেই জিয়ামা এম্পায়ারের টাগর ডেজার্টের কথা এবং সেইখানে ছিল মার্সেনারি গ্রুপ? তোমার কি কিছু মনে পড়ছে? এটা শুনে কিংলিন অতীতের স্মৃতি মনে করতে শুরু করে এবং সেইখানে দেখতে পাই আমরা কিংলিন উপর থেকে পড়ছিল এবং জিয়ান তাকে ধরে ফেলে এবং আমরা সেখানে দেখতে পেয়েছিলাম কিংলিন অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখতে পেয়েছিলাম কিংলিং এর স্নেক আই এবং হাতে স্নেকের আবরণ থাকার কারণে সবাই সেখানে অনেক কিংলিং কে বিরক্ত করতো। তখন জিয়ান বলেছিল, কি সুন্দর স্কেল এটা। তারপর জিয়ান বলেছিল, কিংলিন তোমাকে বাইরের মানুষ কিভাবে দেখছে সেটা নিয়ে তুমি বেশি ভাবিও না, তুমি অন্যের জন্য বেঁচে নেই, তোমাকে বেঁচে থাকতে হবে নিজের জন্য। তখন কিংলিং বলে, ইয়াং মাস্টার জিয়ান, এটা সত্যিই তুমি? তখন জিয়ান বলে, তাহলে অবশেষে তুমি আমাকে চিনতে পারলে এবং হাত বাড়িয়ে দেয়। তারপর কিংলিং কে উঠিয়ে তোলে। তখন জিয়ান বলে, আমাদের অনেক বছরে দেখা হয়নি এবং কয়েক বছরের মধ্যে সেই আগেকার ছোট্ট মেয়ে অনেকটাই গ্রো করে ফেলেছে। তখন কিংলিং বলে, ইয়াং মাস্টার জিয়ান, আপনি কি আঘাত পেয়েছেন? তখন জিয়ান বলে, আমি ঠিক আছি, তোমার কি খবর? আমার মনে হচ্ছে তুমি একটু আহত হয়ে গিয়েছো। সাথে জিয়ান একটি পিল বের করে এবং বলে, আমি সত্যিই সরি, আমি একটু জোরেই মনে হয় আঘাত করে ফেলেছি, তাই এই পিলটা নিয়ে নাও। তখন কিংলিং পিলটাকে নিয়ে খেয়ে ফেলে। তখন কিংলিং বলে, তাছাড়াও আর এটি বলে সে তার মাইন্ড থেকে একটি সিগন্যাল চারদিকে ছড়িয়ে দেয়, যার ফলে পয়জন গার্ল যার সাথে ফাইট করছিল সে গায়েব হয়ে যায়। এদিকে আবার পটকা জিয়া যার সাথে ফাইট করছিল সেও গায়েব হয়ে যায়। অন্যদিকে মাস্টার তিয়ান হয় এবং বিয়ার কিং যে ফাইট করছিল সেইখান থেকেও গায়েব হয়ে যায়। তারপর সবাই পয়জন গার্লের কাছে চলে আসে এবং জিয়া বলে, আরে সবাই কোথায় চলে গেল? তখনই পয়জন গার্ল কিছু একটা বুঝতে পারে এবং বলে, এটা ঠিক হয়নি, তাড়াতাড়ি জিয়ানকে খুঁজে বের করো। এটি বলেই পয়জন গার্ল এবং বাকি সবাই জিয়ানকে খুঁজতে বের হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানদের দেখতে পাই যেখানে কিংলিং জিয়ানকে বলে, আমি সত্যিই লজ্জিত, কারণ আমার তোমাকে অনেক আগেই চেনা উচিত ছিল, তা না হলে আমি কিভাবে তোমার উপর আক্রমণ করার সাহস পাবো? তখন জিয়ান বলে, এটা তোমার ভুল না, কারণ আমরা দুজনই এই কয়েক বছরের মধ্যে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছি, তাই আমরা একে অপরকে চিনতে পারিনি, এটা একদম সাধারণ বিষয়। তারপরে সেখানে জিয়ানদের গ্রুপ চলে আসে এবং জিয়ানকে দেখার সাথে সাথে অনেক স্পিড জিয়ানের কাছে চলে আসে। এদিকে পটকা জিয়া রেগে সামনে আসে এবং বলে, এই পিলবিস্টকে নিয়ে পালিয়েছে আর এদের কি কোনো লজ্জা নেই? তখন পয়জন গার্ল বলে, জিয়ান তুমি কেমন আছো? তখন জিয়ান মাথা নেড়ে বলে, হ্যাঁ আমি ঠিকই আছি। কিন্তু এদিকে পয়জন গার্ল রেগে সামনে এগোতেই যাবে কিন্তু জিয়ান তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি একটু ওয়েট করো, এখানে যা হয়েছে সবকিছু আমাদের ভুল বোঝাবুঝির জন্য হয়েছে, আর তার নাম হলো কিংলিন, সে আমার অনেক ভালো ফ্রেন্ড, যার সাথে আমার জিয়ামা এম্পায়ারে দেখা হয়েছিল। তখন জিয়া বলে, কিন্তু সে তো আমাকে ওই দিন রাত্রে কন্ট্রোল করতে চেয়েছিল। তখন কিংলিন বলে, সেটার জন্য আমি দুঃখিত, আমি সেদিন রাত্রে মনে করেছিলাম তুমি 9 পাইথন ক্ল্যানের কেউ হবে, তাই আমি সেই দিন তোমার উপর অ্যাটাক করেছিলাম। এটা শুনে জিয়া মুখ ফুলিয়ে নেয় এবং বলে, ঠিক আছে, এটা তাহলে আমি ভুলে গেলাম, কারণ তুমি যেহেতু জিয়ানের ফ্রেন্ড, সাথে আমার মনে কিন্তু অনেক বড়, তাই আমি তোমার সাথে বা বিরুদ্ধে কোনো কিছুই বলবো না। তখন জিয়ান বলে, বল কথা পাটি, আচ্ছা কিংলিং, তোমাকে তো হেভেনলি স্প্রিং ম্যানশনের ক্লায়েন্টের লোকজন তোমাকে নিয়ে গেছিল, তারপর তোমাকে সেখানে কিভাবে ট্রিট করেছে ওরা? তখন কিংলিং বলে, গত কয়েক বছরগুলোতে তারা আমাকে ভালোভাবে ট্রিট করেছে, তারা চেয়েছিল আমাকে ট্রেনিং করিয়ে হেভেনলি স্নেক ম্যানশনের নেক্সট লিডার বানাতে। তারা শুধু আমাকে ডেইলি লাইফে কেয়ার করতো না, সাথে সাথে যে সিক্রেট টেকনিক গুলো ছিল সেগুলো আমাকে দিয়ে দিত, কিন্তু তারা চেয়েছিল আগের যে লিডার তার বড় ছেলের সাথে আমার বিয়ে দিতে, এবং এটা তো আমি রাজি ছিলাম না, তাই আমি হেভেনলি স্নেক ম্যানশন থেকে জিয়ামা এম্পায়ার চলে আসি। কিন্তু সেখানে গিয়ে দেখি সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে এবং তারপরে আমি জানতে পারলাম ইয়াং মাস্টার জিয়ান সেন্টার প্ল্যানের মধ্যে চলে এসেছে। তাই এটা জানার পর আমিও এখানে চলে আসি, কিন্তু এখানে এসে দেখি এই সেন্টার প্ল্যান অনেক বড়। সেন্টার প্ল্যান এত বড় যে কোনো একজনকে খুঁজে বের করার চান্স অনেক কম। তারপর থেকে আমি ট্রাভেল করা শুরু করে দিলাম
যদি খুঁজতে খুঁজতে তোমার কোনো হদিস পাই। তারপর কিংলিং পিলবিস্টকে বের করে ফেলে এবং বলে ইয়াং মাস্টার জিয়ান আপনার জিনিস আপনাকে দিয়ে দিচ্ছি। এরপর পিলবিস্টটা যখন ঘুম ভাঙে তখন অনেক স্পিডে জিয়ানের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর জিয়ান কিংলিংকে বলে তোমার কি এই পিলবিস্ট দরকার? তখন কিংলিং বলে বলা হয়ে থাকে যে পিলবিস্টের ব্লাড যেকোনো পয়জনকে ঠিক করে দিতে পারে, তাই আমি এখানে এসেছিলাম এই জিনিসটাকে খোঁজার জন্য। তখন জিয়ান বলে অ্যান্টিডোট বা প্রতিষেধক। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা বিশাল বড় একটা জায়গা দেখতে পাই, তার মাঝখানে একটা কিউব ছিল। তখন সেখানে ফিনিক্স ক্লায়েন্ট চলে আসে এবং তার সাথে সাথে অন্যদিকে আমরা দেখতে পাই 3000 থান্ডার টেকনিক ইউজ করে ওয়াইল্ড লাইনিং প্যাভিলিয়নও চলে এসেছিল। সেই লিজেন্ডটি চারদিকে তাকায় এবং বলে আমরা কি তাড়াতাড়ি চলে এসেছি? এই সিলটাকে দেখে মনে হচ্ছে এই সিলটা খুলতে এখনো কিছু সময় বাকি আছে। এদিকে আমরা দেখতে পাই আইস রিভার ভ্যালিও চলে এসেছিল, কিন্তু এই সময় আইস রিভার ভ্যালি একদম চুপচাপ। কিন্তু তখনই আমরা দেখতে পাই বার্নিং ফ্লেম ভ্যালিও চলে আসে। তারপর সবাই মিলে একে অপরের চোখের দিকে তাকায় এবং প্রোফাউন্ড জন সেক্ট সহ বাকি সবাই একে অপরের দিকে তাকাইতেই থাকে। তারপর ট্যাং হাওয়ার ট্যাং জ্যাংকে বলে জিয়ান ব্রাদারকে এখনো তো দেখতে পাচ্ছি না। তখন ট্যাং জ্যাং বলে তুমি টেনশন করিও না, জিয়ানের যে স্ট্রেংথ জিয়ান ঠিকই থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ান কিংলিং এর হাত চেক করছিল এবং হাত চেক করে বলে এটা আবার কোন ধরনের পয়জন এত ঠান্ডা? তখন কিংলিং বলে এটা হলো 9 পাইথন ক্ল্যানের সবচেয়ে ভয়ঙ্কর ইম্পারার পয়জন। সাথে বলা হয়ে থাকে দৌকি কন্টিনেন্টের টপ 10 পয়জনের মধ্যে এটি একটি এবং এটাকে সলভ করা অসম্ভব। তখন যে নবক হয়ে বলে তুমি 9 পাইথন ক্ল্যানের সাথে ঝামেলায় জড়ালে কিভাবে? তখন কিংলিং বলে তারাই আমাকে প্রথমে বিরক্ত করেছে। আমি যখন বিস্ট্রি নেমে আসলাম তখন আমি আমার গ্রিন স্নেক 3 ফ্লাওয়ার আই দিয়ে সাপের মতো যে ম্যাজিক্যাল বিস্ট গুলো আছে তাদেরকে কন্ট্রোল করতে চেয়েছিলাম, যাতে করে আমি সেন্টার প্ল্যানের মধ্যে নিজেকে রক্ষা করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত 9 পাইথন ক্ল্যানের এই 1000 লেভেলের ইল্ডার আমার উপর অ্যাটাক করে দেয়। আর এই ইল্ডার আমার উপর অ্যাটাক করার কারণ হলো আমার গ্রিন স্নেক 3 ফ্লাওয়ার আইস এর কারণে, যেটা এই ইল্ডার যে কোনো মূল্যে নিতে চেয়েছিল। তাই আমার কাছে আর কোনো চয়েস ছিল না এই কাজটা ছাড়া। আমি প্রথমে তার গার্ডদেরকে ডাউন করে ফেলি, তারপর 1000 লেভেলের ইল্ডারের বডিকে ফুল কন্ট্রোল করে ফেলি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় যে আঘাতটি পেয়েছিলাম সেই আঘাত অনেক ভয়ঙ্কর ছিল এবং সেইটার স্ট্রাগল বা কষ্ট এখন পর্যন্ত আমি থামাতে পারিনি। আর এভাবে আমি ইম্পারার পয়জন দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছি। কিন্তু তারপরও আরো খারাপ বিষয় হচ্ছে যে এই ইল্ডার 9 পাইথন ক্ল্যানকে বলে দিয়েছে আমার কথা এবং আমার যে ইনফরমেশন গুলো ছিল সবকিছু বলে দিয়েছে, যার ফলে তারা আমার উপর প্রতিনিয়ত এইভাবে করে অ্যাটাক করতেই আছে। যার ফলে আমাকে অ্যাটাক করার জন্য যে ফাইটারদেরকেই তারা পাঠায় না কেন আমি সেই ফাইটারদেরকে নিজের কন্ট্রোল করে নিই। এটা শুনে জিয়া বলে গ্রিন স্ট্রেক 3 ফ্লাওয়ার আই ট্রেকের মতো ম্যাজিক্যাল বিস্টদের কন্ট্রোল করতে অনেক সাহায্য করে, এই জন্য এটা অনেকটা রেয়ার। আর এখন আর অবাক হওয়ার কিছুই নেই যে 9 পাইথন ক্ল্যান কেন তোমার পিছনে পড়ে আছে। অন্যদিকে পয়জনগুলো সামনে আসে এবং বলে ইম্পারার পয়জন অনেকটা সমস্যা তৈরি করতে পারে, কিন্তু এটা এমনটা না যে এটা কখনো ঠিক করা যাবে না। আর আরেকটা কথা, তুমি যে পিলবিস্টের ব্লাড ইউজ করে তোমার বডিতে থাকা পয়জন বের করতে চাচ্ছ, সেই পয়জন বের করতে পিলবিস্টের ব্লাড এনাফ না। তারপর জিয়ান বলে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ তার নাম লিটল ফেরি ডক্টর। সাথে লিটল ফেরি ডক্টর পয়জন সেক্টর লিডার এবং লিটল ফেরি ডক্টর যেহেতু বলেছে এটা বের করার আরো কোনো উপায় থাকতে পারে, তাহলে অবশ্যই লিটল ফেরি ডক্টর তোমার এই পয়জনকে বের করে দিতে সাহায্য করবেই। তখন পয়জন গার্ল হুম বলে। এটা শুনে কিংলিং একটু খুশি হয়ে যায় এবং বলে থ্যাংক ইউ লিটল ফেরি ডক্টর সিস্টার এবং ইয়াং মাস্টার জিয়ান। তখন জিয়ান বলে আমরা যখন এই এনশিয়েন্ট রুইন থেকে বের হয়ে যাবে তখন আমরা অবশ্যই তোমার এই পয়জন থেকে কিভাবে রক্ষা করতে হবে সেটা আমরা খুঁজে বের করব। তার আগ পর্যন্ত তুমি আমাদের সাথে হয়ে আমাদের সাইডে থাকতে পারো। তখন কিংলিং খুশি হয়ে হুম বলে এবং সাথে সাথে যে ইল্ডার গুলো ছিল তাদেরকে আবার পোর্টালের মধ্যে পাঠিয়ে দেয়। এদিকে মাস্টার তিয়ান হাওয়া বলে গ্রিন স্ট্রেক 3 ফ্লাওয়ার আই সত্যি ডিজার্ভ করে এই দৌকি কন্টিনেন্টের মধ্যে নাম্বার 1 স্ট্রেঞ্জ আই হওয়ার, কারণ এটা অনেক অলৌকিক। তখন সবাই হুম বলে। তারপর জিয়ান বলে আচ্ছা ঠিক আছে, আমাদের এখনো লেজেন্ডারি হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিকটা দরকার। তখন কিংলিং বলে ইয়াং মাস্টার জিয়ান আমি ভুল করে এই এনশিয়েন্ট রুইনের ইনসাইডের ম্যাপ নিয়ে নিয়েছি, সেখানে এনশিয়েন্ট রুইনের যে মেইন হলটা আছে সেই জায়গাটা মার্ক করা আছে। তাই আমার মনে হচ্ছে হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিকটা সেই মেইন হলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। তখন জিয়ান বলে তাহলে যাওয়া যাক এবং আমাদের ভাগ্য কি আছে সেটা দেখা যাবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানদের গ্রুপকে দেখতে পাই যারা অনেক স্পিডে এনশিয়েন্ট রুইনের মেইন হলের মধ্যে চলে আসে। তারপর জিয়ানদের ক্লান মেইন হলের মধ্যে চলে আসে এবং জিয়ানকে দেখে প্রত্যেকজনের চোখ বড় বড় করে জিয়ানদের দিকে তাকিয়ে দেখতেই থাকে। তারপর জিয়া বলে এটাই কি তাহলে মেইন হল? তারপর সেখানকার সবাই মিলে মাঝখানে থাকা সেই কিবোর্ডের দিকে দেখতে শুরু করে। তখনই পাশে থেকে এটা শুনতে পাওয়া যায় এবং বলে জিয়ান ব্রাদার এইদিকে এইদিকে। এটা আর কেউ না আমাদের ট্যাং হাওয়ার ছিল এবং ট্যাং হাওয়ারকে দেখে জিয়ানদের গ্রুপ তখনই সেখানে চলে আসে। এসে জিয়ান মাস্টার ট্যাংসেং এবং ট্যাং হাওয়ারকে গ্রিট করে। তখন ট্যাংসেং বলে ইয়াং ফ্রেন্ড জিয়ান কতটা মিল রয়েছে তোমার সাথে, কারণ সামনে যে পাপেট গুলো দেখতে পাচ্ছ সেই পাপেটের হাতে যে স্ক্রলটি রয়েছে সেই স্ক্রলের উপর থেকে যে সিলটি রয়েছে সেই সিলটা কিছু সময়ের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে এবং সেই স্ক্রল গুলোর মধ্যে রয়েছে হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিক, কিন্তু সেটা কোনটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখন জিয়ান বলে মাস্টার ট্যাংসেং এখানে তো স্ক্রলে 10
10টা ভলিউম দেখতে পাচ্ছি, তাহলে এই 10টাই কি হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিক? তখন ট্যাংজেং বলে আসলে তা না, এবং আমার মনে হচ্ছে 10টা স্ক্রল ভলিউমের মধ্যে আসলে একটাই, আর সেটাই হলো হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিক। এছাড়া কোন ফাইটার কোন স্ক্রলটি নিবে তার ডিপেন্ড করবে সেই ফাইটারের স্ট্রেংথ এবং ভাগ্যের উপর। এটা শুনে জেন হুম বলে, কিন্তু তখনই একটা শব্দ শুনতে পাওয়া যায় এবং বলে দেখে তো মনে হচ্ছে আমরা এতটাও লেট করে ফেলেনি। তারপরে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায় এবং সেইখান থেকে বের আসে সোলহলের ফাইটাররা এবং তাদেরকে লিড করছিল ওল্ড ঘোস্ট ঝাইজিং। তখন জিয়ান বলে ওল্ড ঘোস্ট, এবং তাহলে সোলহল কাউকে না কাউকে পাঠিয়েছে এই এনশিয়েন্ট রুইনের মধ্যে। অন্যদিকে ওল্ড ঘোস্ট বলে দাওশাং লেভেলের এনশিয়েন্ট রুইন অনেকটা প্রফুল্ল দেখছি। এদিকে ইল্ডার হোয়ানজন বলে তাহলে সোলহল থেকে ওল্ড ঘোস্টকে পাঠিয়েছে। এটার জন্য লিজেনজি বলে হুম, এবং আমার মনে হচ্ছে এখানে একটা ভালো রকমের শো দেখতে পারবো, কারণ আগে একটা নিউজ ছড়িয়েছিল যে জিয়ান ওল্ড ঘোস্ট ঝাইজিং এর এক হাত ভেঙে দিয়েছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং মিস ফ্যাং বলে এটা কিভাবে সম্ভব? জিয়ান যতই স্ট্রং হোক না কেন জিয়ান কখনো এটা করতে পারবে না, কারণ জাইজিং কত পাওয়ারফুল। তখন ইল্ডার হোয়ানজন বলে চারদিকে তো এটাই শুনছি, এবং আমি জিয়ানকে অনেক নরম ভাবে নিয়েছিলাম, কিন্তু প্রবলেম নেই, যেহেতু জিয়ান এবং ওল্ড ঘোস্ট জাইজিং এর মধ্যে অনেক প্রবলেম বা ঝামেলা চলছে, তাহলে এটাই আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, যেটার মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া ডেমন ফিনিক্স অরিজিন ফ্রুটটাকে আবার আমরা নিয়ে নিতে পারবো। এদিকে জিয়ান ওল্ড ঘোস্টের হাতের দিকে তাকাই এবং জিয়ান তখন বলে ওল্ড ঘোস্ট আমার হাত তো দেখছি অনেক তাড়াতাড়ি গ্রো করে ফেলেছে। এটা শুনে ওল্ড ঘোস্টের নিচের দিকে তাকাই এবং জিয়ানকে দেখে পুরাই অবাক হয়ে যায় এবং বলে জিয়ান তুমি এখনো বেঁচে আছো? তখন জিয়ান বলে ওল্ড ঘোস্ট আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম। এটা শুনে ওল্ড ঘোস্ট হা করে হাসতে শুরু করে এবং রেগে গিয়ে বলে ছেলে আজকে আমি তোমার জীবন নিয়েই ছাড়বো, সেটা যে করেই হোক না কেন। এটা শুনে জিয়ান সামনে আসে এবং তার হ্যাভেনলি ফ্লেম বের করে ফেলে। তখন জিয়ান বলে আমি দেখছি তোমার যে আরেকটা হাত রয়েছে সেই হাত কি তুমি আর চাও না? তারপরে মাস্টার ট্যাংজেং সামনে আসে এবং তার প্রেসার একটু চারদিকে ছড়িয়ে দেয়। এদিকে ওল্ড ঘোস্ট বলে ট্যাংজেং, তারপরেই তখনই সেই মাঝখানে তাকে কিউব থেকে ওয়েভ বেরোতে শুরু করে এবং এই ওয়েভ দিকে জিয়ান সব বাকি সকল পাওয়ারফুল ফাইটার অবাক হয়ে সেই দিকে তাকায়। অন্যদিকে তখনই আমরা দেখতে পাই পাপেট গুলোর হাতে থাকা যে স্ক্রলটি ছিল তার উপরে থাকা সিলটি ক্র্যাক হতে শুরু করে। এদিকে সাধারণ ফাইটাররা বলে এই স্ক্রলের সিল ভেঙে যাওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে। এদিকে ওল্ড ঘোস্ট বলে আমাদের মাস্টার এই কাজটা অনেকটা জরুরি করতে বলেছে, যেহেতু ট্যাংজেং জিয়ানের পাশে আছে তাই আমি শর্ট টাইমের মধ্যে এই ছেলের সাথে ডিল করে পারবো না। তারপর ওল্ড ঘোস্ট জিয়ানকে বলে আমাদের কাজ যখনই একবার শেষ হয়ে যাবে তখন আমি আবার চলে আসবো, কারণ তোমার কাছে অনেক হিসাব নিকাশ বাকি আছে সেগুলোকে শোধ করতে হবে। তখন জিয়ান বলে আমি অল টাইম রেডি আছি। কিন্তু অন্যদিকে তখনই আমরা দেখতে পাই সেই পাপেটের উপরে থাকা যে স্ক্রলটি ছিল তার সিলটি ব্রেক হয়ে যায়। এভাবে করে পাপেটদের হাতে থাকা যে স্ক্রল গুলো ছিল উপরে থাকা প্রত্যেকটা সিল ব্রেক হয়ে যায় এবং ব্রেক হওয়ার সাথে সাথে সেখানে যতগুলো স্ক্রল ছিল এদিক ওদিক হয়ে ছুটতে শুরু করে। এদিকে বাকি ফাইটাররা রেডি হয়ে যায় এবং বলে হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিক আমার হবে, এবং এটি বলে সেই স্ক্রল গুলো ধরতে শুরু করে। তারপরে আমরা দেখতে পাই যে পাপেট গুলো ছিল সেই পাপেট গুলোর উপরে থাকা যে স্টোন গুলো ছিল স্টোন গুলো ব্রেক হয়ে যায় এবং ব্রেক হওয়ার সাথে সাথে সেই পাপেট গুলো উপরে থাকা যে ফাইটার গুলো ছিল বা স্ক্রল গুলোকে ধরছিল তাদের দিকে যেতে শুরু করে। একজন ফাইটার একটি স্ক্রলকে নিতে যাচ্ছিল, কিন্তু তখনই একটি পাপেট এসে এমন ভয়ঙ্কর ভাবে পাঞ্চ মারে একটি ফাইটারকে। অন্যদিকে আরেকজন নিতে যাবে, কিন্তু তখন আরেকটা পাপেট এসে সেই ফাইটারের ব্যাটে করে দেয় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। তারা ধুমধারাক্কা ফাইট করছিল এবং নিচে থাকা জিয়ানদের গ্রুপ সেই ফাইটটি দেখছিল। তখন জিয়ানদের গ্রুপ সেই স্ক্রল গুলোকে ধরতেই যাবে, কিন্তু তখনই জিয়ান তাদেরকে থামিয়ে দেয় এবং বলে এখন এটা করার দরকার নেই, আগে আমি দেখছি, যদি আমি হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিকটা খুঁজে পাই তখন আমি তোমাদেরকে বলে দেব। তারপরে জিয়ান তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে সেখানে তাকে স্ক্রল গুলোকে চেক করতে শুরু করে এবং চেক করতে করতে জিয়ান একটি স্ক্রলকে দেখতে পায় যেখান থেকে একটু অন্যরকম ভাবে অরা বের হচ্ছিল। তারপরে জিয়ান সেই স্ক্রলের দিকে তাকায় এবং বলে সেইখান থেকে অন্যরকম অরা বের হচ্ছে, আর আমি এইটার মাধ্যমে শিওর সেখানে হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিক আছেই, এবং এই স্ক্রল গুলো নেওয়ার সময় যে পাপেট গুলো আমার আশেপাশে এসে বাধা সৃষ্টি করবে সেটা তোমরা দেখে নেবে। তখন প্রয়োজন গাল বলে কিন্তু সাবধানে, এটি বলে জিয়ান যেতে শুরু করে এবং জিয়ানের সাথে সাথে জিয়ানদের গ্রুপও উপরের দিকে উঠতে শুরু করে। তারপরে আমরা দেখতে পাই জিয়ান 3000 ধারা টেকনিক ইউজ করে সেই স্ক্রলের পিছু করতে শুরু করে এবং অন্যদিক থেকে তখনই একটি পাপেট জিয়ানের প্যারে করে দেয় এবং জিয়ানের উপর লাগতে যাবে, কিন্তু তখনই সেখানে বেয়ার কিং এসে সেই পাপেটকে এমন একটি পাঞ্চ মারে সেই পাপেটকে একদম পিছনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর আবার পাপেটকে জিয়ানকে আটকাতে আসে কিন্তু আটকাতে পারে না এবং জিয়ান যেতে থাকে, কিন্তু তখন আরেকটা পাপেট অ্যাটাক করতে আসবে কিন্তু মাস্টার তিয়ানও সেই পাপেটকে আটকে দেয়। তখন জিয়ান আবার যেতে শুরু করে এবং আরেকটা পাপেট জিয়ানের উপর আসে, কিন্তু তখন মিসমু সেই পাপেটকে আটকে দেয়। তারপর জিয়ান আবার যেতে শুরু করে এবং জিয়ানের পিছনে পাপেট পড়ে যায়। এটি দেখে তখন কিংলি পোর্টাল ওপেন করে ফেলে এবং দুইজন ফাইটারকে বের করে সেই পাপেটদের দিকে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ান সেই স্ক্রলের পিছু করতে থাকে। এদিকে বাকি ফাইটাররা বলে তুমি তোমার মৃত্যুকে দেখে ফেলেছো, এটি বলে সেই ফাইটাররা অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। জিয়ান যখন দেখতে পাই পিছন দিক থেকে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক আছে তখন জিয়ান এক এক করে সেই স্ল্যাশ অ্যাটাককে সুন্দর করে ডজ করে ফেলে। তারপর জিয়ান তখন দেখতে পাই সেই ফাইটাররা সামনে চলে আসে এবং তারপরে অ্যাটাক করতে আসবে, কিন্তু জিয়ান তার হেভি লোডার বের করে সেই
ফাইটারদের সাথে ধুমধারাক্কা ফাইট শুরু করে দেয়। এভাবে করে জিয়ান এবং বাকি সকল ফাইটারের মধ্যে তুমুল লড়াই চলতে থাকে এবং তারা ফাইটে করছিল একদম ভালোভাবে এবং ফাইট করতে করতে সেখানে একটি ব্লাস্ট হয়ে যায় এবং তারপরে আমরা দেখতে পাই জিয়ান ওপেন মাউন্টেন সিল ক্রিয়েট করে ফেলে এবং সেই ওপেন মাউন্টেন সিল দিয়ে বাকি ফাইটারের উপরে অ্যাটাক করে দেয়। ওপেন মাউন্টেন সিল যখন সাধারণ ফাইটারদের গায়ে লাগে সেই ফাইটাররা সেখানে একদম ভ্যানিশ হয়ে যায়। তারপরে আমরা আবার দেখতে পাই জিয়ান অনেক স্পিডে সেই স্ক্রলের পিছু করতে থাকে এবং জিয়ান সেই স্ক্রলটি নিতে যাবে কিন্তু তখন একটা আওয়াজ বলে সেইটা থেকে দূরে থাকো। এটি বলে এক ফাইটার জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ান স্মুথলি সেই অ্যাটাককে ডজ করে ফেলে। তারপর জিয়ান দেখতে পাই সেই ফাইটারটি স্ক্রলের পিছু করতে শুরু করে দিয়েছিল এবং এটি থেকে জিয়ান সেই স্ক্রলের পিছু করতে শুরু করে। এটি থেকে সেই ফাইটারটি বলে এই স্ক্রলটি এখন থেকে আমার এবং একটি অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। এটি থেকে জিয়ান তার হেভি রোলার বের করে ফেলে এবং বলে তুমি কি মনে করেছো এটা কি তুমি ডিজার্ভ করো। এটি বলে জিয়ান 3000 বার্নিং ফ্লেম নর্মাল বডি দিয়ে সেই ফাইটারের অ্যাটাক করে দেয় এবং তাতে বার্নিং ফ্লেম সেই ফাইটারের অ্যাটাকে ডিস্ট্রয় করে দিয়ে সেই ফাইটারকে একদম গিলে ফেলে যার ফলে সেই ফাইটার সেখানেই ভ্যানিশ হয়ে যায়। তারপর জিয়ান আবার সেই স্ক্রলের পিছু করতে শুরু করে দিয়েছিল কিন্তু আমরা অন্যদিকে দেখতেই পাই প্রথম জনস একটি লিডার সাধারণ এক ফাইটারকে একদম গলা ধরে মেরে ফেলে তার কাছ থেকে সেই স্ক্রলটি কেড়ে নেয় এবং সামনে দেখতে পাই জিয়ান সেই স্ক্রলের পিছু করছে এবং জিয়ানকে দেখা মাত্রই প্রথম জনস একটি লিডার জিয়ানের দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ান অনেক স্পিডে সেই স্ক্রলের পিছু করতে থাকে এবং পিছু করতে করতে জিয়ান তার হেভেনলি ফ্লেম বের করে ফেলে সেই স্ক্রলের সামনে একটা স্পেসের মধ্যে ক্র্যাক ফেলে দেয় যার ফলে সেই স্ক্রলটি সেখানে আটকে যায়। তারপর জিয়ান তার ফ্লেম বের করে সেই স্ক্রলটি নিজের কাছে নিয়ে আসতে শুরু করে কিন্তু তখন অন্যদিক থেকে আরেকটি লাইন সেই স্ক্রলটিকে ধরে ফেলে। এটা দেখে তো জিয়ান অনেকটাই অবাক হয়ে যায়। তখন জিয়ান দেখতে পাই এটা আর কেউ না, এটা হলো প্রথম জন সেক্টর লিডার। তখন প্রথম জন সেক্টর লিডার বলে জিয়ান তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো, আজকে আমি তোমাকে আমার ছেলের চাইতেও ভয়ঙ্কর মৃত্যু দিব। বলার সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।